আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারির। এদিকে মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না বলছেন সার্জিস আলম। জানাবো দিল্লি পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে বলছেন ডক্টর তাহের। জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই বলছেন ফরহাদ মজহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারির। গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না। তাদের কোনো দায়িত্ববোধ নেই, জবাবদিহি নেই, স্বচ্ছতা নেই। তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করা। কিছু হলেই আয়নাঘরে তুলে নিয়ে যায়। আপনাদের আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয়, আমরা আয়নাঘর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টারই ভেঙে দেব। যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই একটা সংস্কার করতে হবে। সংস্কার কাজ শেষ না হলে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে। সংস্কার কাজ শেষ না হলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আমরা যে ভাইয়েরা শহীদ হয়েছি, রক্ত দিয়েছি সংস্কারের জন্য, কবরে গিয়ে তাদের লাশগুলো ফেরত দিতে হবে এই সরকারকে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমার যে ভাইয়ের হাতটা চলে গেছে, যদি সংস্কার কাজ শেষ না করে বিচার হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছে, ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। পুরনো সংস্কৃতিতে নির্বাচন হলে জুলাইয়ে কেন এত মানুষ আহত নিহত হলো, এই প্রশ্ন তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, একই সংস্কৃতির জামাডোলা, একই ফ্যাসিস্টবাদী সংবিধান, একই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজনটা কি ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজনটা কী ছিল? সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম, এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না। গণ অভ্যুত্থানের পর সব মিডিয়া সম্পাদকদের সঙ্গেই বসেছিলাম। তাদের বলেছিলাম, যা অকাম করেছেন ঘরের ভেতরে বসে থাকেন, যদি লজ্জা থাকে ঘরের ভেতর থেকে বের হবেন না। কিন্তু তাদের লজ্জা নাই। তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না বলছেন সার্জিস আলম। মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এই সব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। বিএনপির নেতাদের সমালোচনা করে সার্জিস আলম বলেন, বিএনপির নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে। আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম আরও বলেন, আগে এই সব অ্যানি ভাইরা কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতে আসতেন। আমরা তাদের সাহস দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আজ আমি যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের নামে সত্য কথা বলি, আমার নামে 10 কোটি টাকার মামলা করা হয়, আমি স্তব্ধ থাকবো না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা এনসিপি, আমরা কাউকেই ছাড় দেব না।
সাজিস আলম বলেন, জিবি অফিসার গারদে রুহুল কবির রিজভী, শহীদুল ইসলাম ইয়ানি ও অন্যান্য সাহসী নেতাদের সঙ্গে ছোট একটি গারদে থানার স্মৃতি আজও জীবন্ত। সেই দিনগুলোতে আমরা অনেক বেশি সাহস নিয়ে ফিরতাম। তিনি বলেন, আজ তানভীর সিরাজ, ফজলুর রহমানের মতো নেতাদের বক্তব্য আমাদের হতাশ করেছে। সত্যিকার অর্থে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে বিএনপির সেন্ট্রাল অফিস থেকে এইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দিল্লি পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশে স্লোগান দিতে হবে, বলছেন ডক্টর তাহের। দিল্লি ও পিন্ডির স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ক্ষমতায় আসতে বিদেশি কোনো শক্তির আশীর্বাদ রাখবে এমন হীনমন্যতা আমাদের স্বাধীন হতে দিচ্ছে না বলে অভিযোগ করেন জামায়াতের এই নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, স্বাধীনতার এত বছর পরেও দিল্লি ও পিঞ্জির স্লোগান কেন দিতে হচ্ছে, এটি বেদনার। আমাদের মধ্যে হীনমন্যতা আছে, আমাদের নেতৃত্বের ব্যর্থতার কারণেই এমনটা হচ্ছে। এটি ঝেড়ে ফেলতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। দিল্লি ও পিঞ্জি স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন। অনেক রাজনৈতিক দল মনে করে ক্ষমতায় আসতে বিদেশি কোনো শক্তির সহায়তা লাগে, কিন্তু তোমরা যুবকরা জুলাইয়ে প্রমাণ করে দিয়েছ আমরা রক্ত দিতে পারি, লড়াই করতে পারি, জীবন দিতে জানি, ঐক্যবদ্ধ হতে জানি। শুধু একটি জিনিস জানি না, তা হলো পরাজয়। তিনি বলেন, দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে এই ঐক্য অটুট রাখতে হবে। দেশকে আদর্শ গণতন্ত্র স্বাধীনতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, 16 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। খালেদা জিয়া সবসময় তরুণদের অগ্রাধিকার নিয়ে দেশ চালিয়েছেন। তারেক রহমান বিদেশে বসে তরুণদের দিক নির্দেশনা দিয়েছেন, যাদের সঙ্গে নিয়ে জুলাই আন্দোলনের বিজয় অর্জিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না, 1% ছাড় দেওয়া হবে না। যে মৌলিক সংস্কার এবং বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু পরিমাণও ছাড় দেব না। তিনি বলেন, গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি আদায় না করে সরকার যেতে পারবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবেন না। যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন, ভোটাধিকার, গণতন্ত্রের জন্য আমাদের লড়াই ছিল। আমাদের এই মুহূর্তের বড় সংকট হলো স্থিতিশীলতা এবং রাজনৈতিক ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলের ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে আরেকটা 1-11 আসবে। তিনি বলেন, ছাড় দিতে দিতে আমরা শেষ পর্যন্ত এসেছি, আমরা এবার আর ছাড় দেব না। গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি আদায় না করে সরকার যেতে পারবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না, এনসিপির আহ্বায়ক বলেন। 71-এর পর কিভাবে রক্ষী বাহিনী দিয়ে বাকশাল তৈরি করে কিভাবে লুটপাট করা হয়েছিল, 90-এর পরে কি হয়েছিল তা আমরা দেখেছি। 24-এর অভ্যুত্থানের পর সেই ভুল হতে দেওয়া যাবে না। সমীকরণ এখনো শেষ হয়নি, যারা সমীকরণ মিলিয়ে ফেলছেন তারা ভুল করেছেন। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, ফলে অনেক ধরনের হিসাব নিকাশ আমরা করেছি। 1 বছরে আমরা কি পেলাম, তরুণেরা কি পেল, দেশে কি কি পরিবর্তন হলো, গণঅভ্যুত্থানের 1 বছরেও নতুন বাংলাদেশ আমরা পাইনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।